ও যদি জ্ঞানী হতো, বুঝতো যে রাস্তায় কাদা পানি, এখানে হাঁটার সময় ভুলে পা পড়তে পারে, এটা কেউ ইচ্ছে করে ছিটা মারে নাই। এরপরেও যখন আঘাত করেছে বুঝতে হবে তার মধ্যে সেই এলম নাই। তখন ওলি আল্লাহ তাকে সালাম দিয়ে চলে যাচ্ছে। কদ্দুর যাইতে যাইতে একটা চিৎকার শুনে দেখতেছে যে যে মেরেছে সে জাগাত মরে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন না। যার কারণে মেরেছে সে এসে ওলি আল্লাহকে বলছে, হুজুর আপনি কি আমার বন্ধুকে বদদুয়া করেছেন? সে তো মরে গেল। বলে ভাই আমি তো ওনাকে বদদুয়া করি নাই। বলে তাহলে এটা কেমনে হলো? বলে আপনার বন্ধু তার বন্ধুত্ব নিভিয়েছে, আমার বন্ধু আমার বন্ধুত্ব নিভিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার বন্ধু তার বন্ধুত্ব নিভিয়েছে। আপনার বন্ধুর গায়ে যখন কাদা লেগেছে, বন্ধু এসে প্রতিশোধ নিয়েছে, আঘাত করেছে। আমারও তো একজন বন্ধু আছে, আমারও তো একজন বন্ধু আছে, আমারও তো একজন বন্ধু আছে। তো আমার গায়ে যখন আঘাত লেগেছে, আমার বন্ধুও সেটা সহ্য করতে পারে নাই। এখন আপনার বন্ধুর আঘাত আর আমার বন্ধুর আঘাত অনেক বেশ কম। আপনার বন্ধু আঘাত করে সর্বোচ্চ একটা চোয়ার দিতে পেরেছে, আর আমার বন্ধু যদি আঘাত করে রুটা চলে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। তো বলে এই বন্ধুত্ব আপনি কেমনে করলেন, কিভাবে হলো? বলে আপনি কি জানেন না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তো ধৈর্যশীলদের সাথেই আছে। আমি তো ধৈর্যই ধরেছি, আর কিছু তো করি নাই। আমিও চাইলে, আমারও হাত ছিল, আপনাকে একটা থাপ্পড় দিতে পারতাম, আমারও মুখ ছিল, আপনাকে একটা গালি দিতে পারতাম, অন্তত রিপিট একটা জবাব তো দিতে পারতাম। কিন্তু আমি কিছুই করি নাই, কারণ আমাকে বলা হয়েছে কোরআন থেকে, ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয়ই ধৈর্যশীলদের বিনিময় ক্যালকুলেটরে আসবে না। সবর, কিরকম সবর থাকলে, ওনার হাতে জানি কি দিয়েছিল, আচ্ছা সবর। এরপর 3 নম্বর যেটা শিক্ষা, ইস্তেকামত। এটা খুবই জরুরি, খুব জরুরি, প্লিজ খুব জরুরি, একটু দর্শই পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ আল্লাহ 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 ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। प्यारी सूरत हंसता चेहरा, मुंह से झरते हैं फूल, नूर सारा पा चाँद सा उजला, हक्का प्यारा रसूल मदनी, अल्लाह 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 इल्लाहु अल्लाह अल्लाह। हामिदो महमूद और मोहम्मद, दो जग के सरदार, गैबे की खबरें देने वाला, रहमत का सरकार मदनी, अल्लाह अल्लाह अल्लाह। একটু চিৎকার দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। 3 নম্বর চরিত্র। চরিত্রগুলো লাস্টে বলবেন, মুখস্থ যে বলবেন সে আজকে বিজয়ী হবে, ফুলের মালা দিব।
যে যেগুলো আমি বলতেছি মনে মনে মুখস্থ করে ফেলেন। প্রথমটা কি বলেছিলাম? 2 নম্বরটা কি বলেছি? সবর। বা সবর বললে বুঝবেন প্রতিশোধ না নেওয়া, সবর। 3 নম্বর হলো ইস্তেকামত। এটা নিয়ে ইস্তেকামত নিয়ে এখানে শুরু হবে, কারবালার মাহফিলে শেষ করবো ইনশাআল্লাহ। শেষ আর শক্তি শেষ। আচ্ছা, এখানে কল আসতেছে কার মোবাইল? এটা কেটে দাও না, মোবাইলটা খুলে নিয়ে ফেলো। তরিকতের মজলিসে এসব মেশিন টেশিন এগুলো খুব ঝামেলা, ঠিক কিনা বলেন? এগুলো লাইট টাইট অফ করে কথা বলতে হয়। দুনিয়াদারি থাকলে কথা হয় না। আমি এই জিনিসগুলোর বেশি ভয় পাই। এগুলো থাকলে মন খুলে বলতে পারি না ভাই। মনে হয় যেন আমার সামনে AK-47 বসাই রাখছে, ঠিক কিনা? কথা শুনে বলেন না। 3 নম্বর বলেছি ইস্তেকামত, অটলতা। আচ্ছা ভাই সুবহানাল্লাহ জোরে বলেন না ভাই। আপনাকে এই কথাটা শুরুতে একটা ব্যাকবোন দিয়ে দিচ্ছে, মেরুদণ্ড। আল ইস্তেকামাতু ফাওকাল কারামত। ইস্তেকামতের মূল্য কারামতের উপরে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি যদি কারবালার মাঠে গিয়ে একটা গুতা মারতাম তাহলে ওখানে পানির দরিয়া হয়ে যেত। তাহলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো গরিব নওয়াজের বাবার 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 বাবা, নাতির 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 নাতি যদি গুতা মারলে সাগর হয়ে যায়, বাবা কেন পারলেন না ফুরাত নদী নিয়ে আসতে? বলে এখানে বুঝতে হবে ওনারটা ছিল কারামত, গরিব নওয়াজেরটা কারামত, যেটা আয়না সাগরকে বদনায় নিয়ে এসেছেন। আর ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুটা ছিল ইস্তেকামত। আল ইস্তেকামাতু ফাওকাল কারামত। ইস্তেকামত কারামতের উপরে। বলে পানির উপরে হাঁটা ওলি নয়, আগুনের উপরে দাঁড়িয়ে থাকা এটা জাদুঘরেও পারে, ঠিক কিনা? কথা জোরে বলেন। সাগরের উপর দিয়ে হেঁটে যাওয়া এটা জাদুঘরেও পারতে পারে, কিন্তু গোটা জিন্দেগি আল্লাহর নবীর সুন্নাতের উপরে কাটিয়ে দেওয়া হলো আসল কারামত, আসল কারামত, আসল কারামত, ঠিক কিনা? এক ওলির দরবার থেকে এক মুরিদ চলে যাচ্ছে। মুরিদ কি করতেছে? ওয়াজুরা হন না, হয়তো হস্টন না। আমি কি আয়েশা করি কিন্তু হস্টন হন কেন না মাথাতে পারে কেন? জোরা হন সুবহানাল্লাহ। কে কে চলে যাচ্ছে? মুরিদ যাচ্ছে আর বলছে ভাই, মুরিদকে পীর সাহেব জিজ্ঞেস করতে তুমি চলে যাচ্ছ কেন? বলে হুজুর এতদিন আপনার দরবার আছে কোনো কারামত দেখি নাই। কি দেখি নাই? কারামত দেখি না, তাই চলে যাচ্ছি। তো হুজুর পীর সাহেব হুজুর মুরিদকে জিজ্ঞেস করতেছে এতদিন যে আমার দরবারে আছো কোনদিন নবীর সুন্নাতের বাইরে কিছু দেখছো কিনা বলো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনদিন শরীয়ত বিরোধী কিছু দেখছো কিনা বলো। বলে না হুজুর, আমি আপনার কাছে শরীয়ত বিরোধী কিছু দেখি নাই। কারামত আপনার কাছে আমি দেখি নাই ঠিক, তবে শরীয়ত বিরোধী কিছু দেখি নাই, নবী সুন্নাহর বাইরে কিছু দেখি নাই। বলছে যে এই যে নবী সুন্নাহর বাইরে আমি চলি নাই, শরীয়তের বাইরে আমি যাই নাই, এটাই হলো এই যুগের সবচেয়ে বড় কারামত। এটাকে বলা হয় ইস্তেকামত, অটল থাকা। ডানে কিছুক্ষণ, বামে কিছুক্ষণ, 10 টাকা দিলে এদিকে, 20 টাকা দিলে ওইদিকে। কথা কন না, কথা কন না, কথা কন না। 50 টাকা দিলে আবার এদিকে, 60 টাকা দিলে ওইদিকে। এটাকে ইস্তেকামত বলে না। ইস্তেকামত হলো অটল। কোরআন বলছে ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু,
অতঃপর অটল থাকে, উনাকে গৌসুল আজম বাজভান্ডারী আহমদুল্লাহ কাদরী কুদ্দিসা সিররুহুল আজিজ বলেছেন যে ইয়েন জান্নাত ইয়েন জাহান্নাম। হইল না বাজি? ডান হাতে বাম হাতে তুমি কোনটা নিবা? নিজের পীরের প্রতি কতটুকু অগাধ বর্ষা বিশ্বাস, কিভাবে অটল থাকলে উনি তো জান্নাত চাইতেই পারতেন, ঠিক কিনা জোরে বলেন না? উনি বলছেন না, আমার পীরের, উনি তো শুধু পীর নয়, আওলাদের রাসূল, নবীর আওলাদের বাম হাত কিভাবে জাহান্নাম হবে এটা তো আমি মানতে পারবো না। যদি আমার হুজুরের বাম হাতটা জাহান্নামে চলে যায়, আমিও সেদিকেই যাবো। উনি সেটা নিয়েছেন। এগুলো আপনারা বলেন, শুনেন, কিন্তু এখানে কত রহস্য লুকিয়ে আছে জানেন? শুধু এই একটা ঘটনা নিয়ে পিএইচডি হয়ে যেতে পারে। এখানে আরেকটা জিনিস স্পষ্ট হচ্ছে, নির্লোভ। সুবহানাল্লাহ জোরে বলেন না? জান্নাতের লোভে নামাজ পড়ে নাই, জান্নাতের লোভে। আমার সূরা কাহাফ মনে পড়ে যাচ্ছে, আমি কি করব? আমি কি বলবো? সূরা কাহাফে রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ওয়াসবির, you have to connect with someone, নাফসাকা, your existence, তুমি নিজেকে এমন কিছু ব্যক্তির সাথে সম্পৃক্ত করো, মাআল্লাযিনা, এমন কিছু ব্যক্তির সাথে, ইয়াদউনা, যারা ডাকে, রাব্বাহুম, তাদের রবকে, বিল গাদাতে ওয়াল আশিয়ে, সকাল সন্ধ্যা। তুমি নিজেকে এমন ব্যক্তিদের সাথে কানেক্টেড করো যারা তাদের রবকে সকাল সন্ধ্যা ডাকে। বলে কেন ডাকে? আমরা তো অনেকে ম্যাট্রিক পরীক্ষার আগের রাতে ডাকি পরের দিন পরীক্ষা ভালো হওয়ার জন্য। কথা বল না, ঠিক কিনা জোরে কথা বলে না? আর অনেকে ডাকি যখন চিটাং পোর্টে জাহাজ আসবে, সাগরের মাঝে একটু একটু ভয়ঙ্কর ঝড়ের খবর পাচ্ছি, তখন তাড়াতাড়ি মসজিদে যায় নামাজে গিয়ে আল্লাহ 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 আজাজ। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন না? যখন পেটের বাচ্চা জন্ম নেবে, ডাক্তার খুব সিচুয়েশন বলছে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, হয়তো সিজার হয়ে যেতে পারে, কি করবেন? তাড়াতাড়ি হাসপাতালের বারান্দায় যায় নামাজ বিছিয়ে আল্লাহ। এগুলো হচ্ছে মৌসুমী ডাক। এগুলোকে আমি নাজায়েজ বলছি না। আল্লাহ ছাড়া কার কাছে যাবেন? ঠিক কিনা বলেন? কিন্তু যারা আমিরুজ্জামান হয়, সুবহানাল্লাহ কয় না, যারা শাহে আমানত হয়, যারা শাহ গরিবুল্লাহ হয়, যারা আমিরুল আউলিয়া হয়, যারা শাহ শ্রীকুট হয়, যারা গৌসুল আজম বাজভান্ডারী হয়, ওরা শুধু আল্লাহকে ডাকে, আল্লাহর দিদার পাওয়ার জন্য ডাকে। জিন্দাবাদ জিন্দাবাদ। ওনাদের আর কোন স্বার্থ থাকে? এটাই কোরআন বলছে, ইউরিদুনা ওয়াজহাহু, ওরা আল্লাহর দিদার চায়, আল্লাহর সন্তুষ্টি চায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বহুবার আল্লাহর দিদার পেয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন না? হযরতে মাওলা আলী বলছেন, আমি আল্লাহকে দেখে দেখে সুবহান রাব্বিয়াল আলা বলি। যে আমরা তো আল্লাহকে দেখার আশা, চাওয়া, ইচ্ছা, স্বাদ, আল্লাহ দেখার স্বাদ। আমার নবী জানে আল্লাহ দেখার স্বাদ কি। আমাদের সেই স্বাদ দেওয়ার জন্যই ওলি আল্লাহরা সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এসেছেন আমাদেরকে আল্লাহ দেখানোর জন্য।
একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আপনি দেখবেন শাইনশাহ সিরিকুট আল্লামা সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি, তার শাহ সাহেব কিবলা, পীর বাঙ্গাল সাবের শাহ হুজুর, ওনাদের প্রোগ্রামগুলো আপনি দেখবেন যে সব সময় নামাজ কেন্দ্রিক। আসরের নামাজ পটিয়ার মাঠে, মাগরিবের নামাজ চন্দনাইশে, এশার নামাজ রাউজানে। সেভাবে আপনি দেখেন গৌস আজম মেজবান্ডারির দরবারে মসজিদ আগে, মাজার পরে, ঠিক কিনা কথা জোরে বলেন না। আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ দরবার দেখেন মসজিদ আগে, মাজার তারপরে। আজমির শরীফ যান, মাজারের চারিপাশে 3টা মসজিদ। প্রত্যেক অলির প্রধান মিশন আল্লাহ দেখানো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি দেখানো? আল্লাহ দেখানো। এটা হাদিসে এসেছে, মাল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহকে না দেখো, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখছে। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় দয়াবান মুহসিনে আজম কে, যে তোমাকে আল্লাহ দেখায়, আল্লাহ দেখায়, আল্লাহ দেখায়। হস্টন না হলো, আরো জোরে হস্টন না হলো। ওলি আল্লাহরা A+ পাওয়ার জন্য নামাজ পড়ে না। ওলি আল্লাহরা বাচ্চা ঠিক মতো হওয়ার জন্য নামাজ পড়ে না। ওলি আল্লাহরা জাহাজ সমুদ্র থেকে ঠিক টাইমে চলে আসার জন্য নামাজ পড়ে না। এরকম একজন ওলির নাম বলি, সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি। আরো জোরে বলেন। উনি বিশ্ববিখ্যাত ব্যবসায়ী ছিলেন, তাফসীর রুহুল মানির লেখক। ওনার এক মুরিদ দৌড়ে এসে বলছে, হুজুর আপনার জাহাজ তো সাগরের মাঝখানে ডুবে গেছে। বড় বড় জাহাজে ব্যবসার মাল আনতেন। তো উনি বলতেছেন যে ধ্যানের মধ্যে আছেন, জিকির অবস্থায় বলতেছেন আলহামদুলিল্লাহ। কিরে অবাক, আমাদের যদি একটা জাহাজ ডুবে গেছে কেউ বলে, আমরা তো বেহুশ হয়ে আদা মরা হয়ে যাব। ঠিক কিনা জোরে বলেন না। মহিলাদের মতো বলে যে অলাগার, এরকম আমরা গাওয়া শুরু করব, আর জাহাজ গেলগুদে না রে। ঠিক কিনা কথা বলেন না। আর ওলি আল্লাহ কি বলতেছে? আলহামদুলিল্লাহ। এরপরে কিছুক্ষণ পরে আরেক মুরিদ এসে বলতেছে, হুজুর হুজুর ও হুজুর, জাহাজ যেটা ডুবছে এটা তো আপনারটা না, আরেকজনেরটা ডুবছে যে না। তখনও একই টোন, একই সাউন্ড, একই আওয়াজ, অতি খুশি না। আমরা বলতাম কি হলি দি, তাড়াতাড়ি মিষ্টি লয়ে। হুজুর বলতেছে আলহামদুলিল্লাহ। তখন মুরিদ জিজ্ঞেস করতেছে, হুজুর জাহাজ ডুবে গেছে তখনও আলহামদুলিল্লাহ, উঠে গেছে তখন আলহামদুলিল্লাহ, ব্যাপার তো বুঝলাম না। সুবহানাল্লাহ। বলে জাহাজ যখন ডুবেছে তখন আমি আমার দিলকে জিজ্ঞেস করেছি, দিল তুমি কি আপন জায়গায় আসো? আমার দিল আমাকে বলছে, হুজুর আমি আপন জায়গায় আসি। কিছুক্ষণ পর যখন জাহাজ উঠে গেছে বলল, তখন আমি আবার আমার দিলকে জিজ্ঞেস করলাম, এ দিল তুমি কি আপন জায়গায় আছো? আমার দিল তখনও আমাকে বলল, আমি তো আপন জায়গায় বরাবর আছি, আমার মধ্যে কোনো পরিবর্তন নাই। তখন আমার মুরিদ জিজ্ঞেস করছে, হুজুর আপনার দিলটা আছে কোথায়? তখন হুজুর বলছে, বেটা আমি তো দিল ব্যবসাকে দিই নাই, দিল সংসারকে দিই নাই, দিল সমাজকে দিই নাই, দিল দেশকে দিই নাই, দিল তো মদিনাওয়ালাকে দিয়ে দিয়েছি, মদিনাওয়ালাকে দিয়ে দিয়েছি। জানো দিল होश खिरत सब तो मदीने पहुंचे, तुम नहीं चलते रजा, सारा तो सामान गया, আমার দিল তো মদিনাওয়ালার কাছে আছে। জিন্দাবাদ জিন্দাবাদ সুবহানাল্লাহ। জোরে পড়েন, জোরে পড়েন। আমরা যারা দিল ব্যবসাকে দিয়ে ফেলছি, কথা কয় না, আরে কথা বলেন না। আমরা যারা দিল ব্যবসাকে দিয়ে ফেলেছি, সারা রমজান মাসে সোনা বুটের দামও বাড়াইছি।
আমরা যারা দিলকে ব্যবসাকে দিছি, রমজান কখন আসবে চিনির দাম বাড়াবো, তেলের দাম বাড়াবো, এরপরে তেল থাকার পরেও অজুহাত। বাংলাদেশে তো মনে রাখবেন, কালকে যদি কিয়ামত ঘোষণা হয়, আজকে জায়নামাজের দাম বাড়তি। কথা কোন ঠিক কিনা শুনে বলেন না। যদি বলে যে আগামীকাল কিয়ামত হতে পারে, মোটামুটি একটা সম্ভাবনা দেখবেন আজকে তসবিহ সব 3 ডবল দাম হয়ে যাবে, টুপির দাম বাড়ে যাবে 6 ডবল। যে সারা জীবন দেয় নাই, আজকে অন্তত দিবে মনে হয়। আমরা সেরকম কেন? আমাদের সাথে ওলি আল্লাহ সোহবত নাই। ওলি আল্লাহদের জীবনের আরেক শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হলো তাদের কাছে কোনো লোভ ছিল না, লোভ ছিল না, লোভ ছিল না। তারা সারা জীবন কষ্ট করেছে, বিরিয়ানি খাচ্ছি আমরা। ঠিক কিনা কথা বলেন? আপনি খবর নেন, ওনারা অনেক সময় কত শত শত বেলা উপোস ছিল। আমার নবী এসেছে, আমার নবী পেটে পাথর বেঁধেছে, পুরো বছর মিলাদুন নবীর তবরুক খাচ্ছি আমরা। শুধু আমরা না, প্যান্ডেলওয়ালা খাচ্ছে, ক্যামেরাওয়ালা খাচ্ছে, গাড়িওয়ালা খাচ্ছে, হ্যান্ডবিলওয়ালা খাচ্ছে, হুজুরে খাচ্ছে, তার ড্রাইভার খাচ্ছে। নবী এসেছে, গোটা জগতের রিজিক এসে গেছে। সেরকম একজন ওলি, হক্কানি ওলি, আপনি আজমির শরীফ যান, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একজনকে কেন্দ্র করে কোটি কোটি পরিবারের রিজিক হয়ে গেছে। বিমানওয়ালার রিজিক, টিকেটওয়ালার রিজিক, রেলওয়ালার রিজিক, রেলের টিকিট কাটে তার রিজিক, তারপর রেলের ভিতরে সাজে বসে তার রিজিক, আবার ওখানে নামে রিক্সাওয়ালার রিজিক, ওখানে যাওয়ার পরে গোটা পথে পথে দোকানদারদের রিজিক। একজন জ্বলে উঠেছে, দুনিয়া আলোকিত হয়েছে। এজন্য একজন লোভকে ত্যাগ করার কারণে হাজার হাজার মানুষ রিজিক পায়। হযরত আমিরুজ্জামান শাহ লোভ করে বলতে পারতেন, আই ব্যস্ত লইম দে, বলে নাই, শিক্ষা দিয়েছেন। আমরা তো তাবরুকের প্যাকেট একটা পাইলে পেট ভরে না, অনেক সময় হাঁটুটা তুলে দিয়ে টুপি লাগাই দিই হাঁটুর উপরে, যাতে মানুষে মনে করে যে আরোগ্য বাচ্চা বই ইয়ে দিন দেয়। কথা কন্যা ঠিক কিনা জোরে বলেন না। লোভ, লোভ, লোভ। ওলি আল্লাহর দরবার থেকে আপনি আরেকটা জিনিস শিখে যান, লুবি কখনোই বিজয় লাভ করে না, লুবি সবসময় মাহরুম হয়ে যায়। আমিরুজ্জামান শাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, লোভ নগজ্জু। ঠিক কিনা বলেন? শাহিন শাহ সিরিকোট বলেছেন যে মুঝে দেখনা है तो मदरसा को देखो, मुझे मोहब्बत करना है तो मदरसा को मोहब्बत करो। আরে নদিও মাদ্রাসারে দিও, আরে দিবেল্লা চাইলি তো দিত ফাইতু। ইতারাতে ওলিয়ালতে লোভ নাই, লোভ ব্যাগিন আরাতে। ঠিক কিনা হন না? বিরিয়ানির প্যাকেট সৌ দিলেও হই যে না বলে বারওয়াল্লা বইটা কি আবার। ওলি আল্লাহর আমাদেরকে শিখিয়ে দিয়েছে লোভ করবেন না। আমিরুল আউলিয়া সেটা শিক্ষা দিয়েছে। এরপর শিখিয়েছেন অটল থাকা। সুবহানাল্লাহ। কি থাকা? অটল। আয় হায় হায়, কি রকম অটল! উনার কনফিডেন্স ছিল যে কনফিডেন্স আর উজুরে আর ইয়েন দুজক খদ দেরি, কিন্তু ইয়ানো ব্যস্ত আয় জানি। এ দূর কনফিডেন্স পীরের প্রতি ছিল। আল্লাহ আল্লাহ। এরপর আমরা অনেকে পীরের দরবারে আসি মৌসুমি প্রোগ্রামে মাঝে মাঝে, আর উনি ওই ব্যক্তি যিনি পীরের আংটি। আমি বলবো ওগুলো ময়লা বলবো না, ওগুলো কি খোদা জানে, উনি জানেন। অনেকে বলে যে ময়লার ভিতর থেকে আংটি কুড়িয়ে নিয়েছে। আল্লাহর ওলির জন্য এগুলো কি ময়লা থাকবে? অসম্ভব। উনি এমন পরীক্ষা দিয়েছেন, আশ্চর্য। আমরা পীর ধরি ঠিক মানি না। ঠিক কিনা কথা জোরে বলেন? আমরা এই দেশে বাংলাদেশের মানুষ অনেক বিশ্ববিখ্যাত ওলি আল্লাহদেরকে পেয়েছি। দুঃখের বিষয় ওনারা আমিরুল আউলিয়ার মতো মুরিদ পায় নাই। যদি
আমরা আমিরুল আউলিয়া যেভাবে ওনার পীরের মুরিদ ছিল সেই রকম অনুগত, সেই রকম মুরিদ হতে পারতাম, তাহলে এই দেশে আরো অসংখ্য ওলি আল্লাহ থাকতো। দর্শই পড়েন আল্লাহুম্মা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কিছু দিব? আচ্ছা, আল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লোভের কারণে, লোভ যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় চলে যায় তখন হামের টিকার অভাবে বাচ্চা মরে যায়। কথা জোরে কর না, ঠিক কিনা জোরে বলেন না। আজকে মা দিবস ছিল, কি দিবস? 10ই মে। আমি অনেকক্ষণ ভাবছিলাম আমার অফিসিয়াল পেজে আমি কি লিখব। পরে আমি একটা জিনিস লিখলাম, মা দিবসে অনেক সন্তান তাদের মাকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে আমি আমার মাকে ভালোবাসি। অবশ্যই এই পৃথিবীতে যে মাকে ভালোবাসতে পারে না সে আল্লাহকে ভালোবাসতে পারে নাই, ঠিক কিনা জোরে কথা বলেন না। যার কাছে মা বাবার ভালোবাসা নাই তার কাছে না খোদার ভালোবাসা আছে, না রসুলের মোহাব্বত আছে, না পীরের দরবারে তার জন্য কিছু আছে, কোথাও কিচ্ছু নাই। কিন্তু আমি বললাম যে সমস্ত শিশুরা হামের টিকার অভাবে মারা গেল, তাদের মাদের পক্ষে মা দিবসে কে লিখবে? ঠিক কিনা বলেন, কে লিখবে? আজ বড় আশ্চর্য, নিস্তব্ধ। অন্যায়ের প্রতিবাদ তো করতেই হবে। আমরা এই দেশে যখনই যেই সরকার ছিল, আমরা যখন কোনো অন্যায় দেখেছি আমরা প্রতিবাদ করেছি। আমরা কোন ক্ষমতার গোলামি করি না, আমরা আল্লাহ এবং রসুলের গোলামি করি, ঠিক কিনা জোরে কথা বলেন না। এজন্য বিগত আমল যেটা গেছে, গত ইলেকশনের আগে ওনারা হামের টিকা কি করেছে, কি কিনেছে, পত্রিকায় আমরা পেলাম যে ওনারা সে দায়িত্ব ঠিকভাবে পালন করে নাই। তো আজ যেই শিশুগুলো বাংলাদেশের টিকার অভাবে দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দান করুক। কিন্তু আমরা প্রতিবাদ করছি, যারা এই কাজ করেছে, যাদের অবহেলার কারণে এই বাচ্চারা আজকে অকাল দুনিয়া থেকে চলে গেছে, যাদের মায়ের বুক খালি হয়েছে, যাদের মা কলিজার ধন হারিয়েছে, যে সমস্ত ব্যক্তি এজন্য দায়ী থাকবে তারা যদি দুনিয়ার কাঠগড়ায় আসামি নাও হয়, অবশ্যই আল্লাহর কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে, ঠিক কিনা জোরে কথা বলেন। এই দেশে কোনো মানুষ অন্যায় করে ছাড় পায় না। এটা ওলি আল্লাহর দেশ, এটা শাহজালাল ইয়ামানির বাংলাদেশ, ঠিক কিনা বলেন। এটা আমিরুল আউলিয়ার বাংলাদেশ, এটা শাহিনশাহ সিরিকুটের কদম ধন্য বাংলাদেশ, এটা আহমদুল্লাহ কাদেরীর বাংলাদেশ, ঠিক কিনা বলেন। এই দেশে কোনো অমানুষ, কোনো জালেম অন্যায় করে পার পাবে না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আমরা প্রতিবাদ করছি, আমরা স্পষ্ট প্রতিবাদ করছি। আমরা আর কোন শিশুর অকাল মৃত্যু চাই না। আমরা বর্তমান সরকারকে বলবো, আপনারা পদক্ষেপ নিয়েছেন যতটুকু জানতে পেরেছি, আরো সিরিয়াস পদক্ষেপ নিতে হবে। একটা শিশু যখন মরে যায় তখন তার বাবা মার বিশাল স্বপ্ন, বিশাল কষ্ট। বিশেষ করে একটা বাচ্চা 11 বছর পরে, নাকি 11 বছর পরে আল্লাহ সন্তান দিয়েছে, সেই বাচ্চা মাত্র একটু বড় হয়েছে, সে যখন হামের কারণে মরে গেছে। একটা বিলুপ্ত প্রায় রোগ, শুধু অবহেলার কারণে এসি রুমে বসে বসে দেশ চালানো যায় না, ঠিক কিনা জোরে কথা বলেন। দেশ চালাইতে হলে জনগণের কাছে আসতে হয়। আমরা বিশ্বাস করি বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় আসবে এবং জনগণের চাহিদা পূরণ করবে। এরপর লোভ, আপনারা আমরা আজকের অনুষ্ঠান থেকে লোভকে দূর করতে পারলাম কিনা
সেটার একটা প্রমাণ আসবে সামনে ঈদুল আজহা। ঠিক কিনা জোরে বলে? আমরা দেখতে পাই আমাদের মধ্যে অনেক গরিব মানুষ আছে যারা কোরবানির পশু কিনতে পারে না। আমরা অনেক পয়সাওয়ালারা আপনারা আছেন যারা কোরবানির পশু কিনার তৌফিক আল্লাহ দেয়। মনে রাখবেন, কোরবানির সময় আপনার যে পশু আপনি ক্রয় করবেন, এটা ওলি আল্লাহদের শিক্ষা। আল্লাহর ওলিরা কোরবানি করার সময় কেউ বুঝতে পারতো না কোরবানিটা গরুটা কিনছে কে। আল্লাহর ওলিরা যারা কোরবানি দিতেন, ওনারা কোরবানি দেওয়ার সময় আশেপাশের মানুষ বুঝতো না যে এই পশুর টাকা কে দিছে, এটা কোরবানি কে দিচ্ছেন। নাম মনে মনে নিয়ত থাকতো, কিন্তু গরিব দুঃখী সবাই সেখান থেকে মন ভরে খেতে পারত। এখনো আল্লাহর কোরবানি এই দরবারগুলোতে চলে। দুনিয়ার যে কোনো আত্মীয়র বাড়িতে গেলে আপনি উপোস যেতে হতেও পারে, কিন্তু ওলি আল্লাহর দরবার থেকে উপোস যাওয়ার সম্ভাবনা নাই। ঠিক কিনা বলেন? যদি কখনো উপোস যেতে হয়, বুঝতে হবে হয়তো আপনার নসিবে ছিল না, অথবা ওনাদের মিসম্যানেজমেন্ট ছিল। কিন্তু অলির দরবার থেকে কেউ উপোস যায় না। অলি আল্লাহদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল যে মেহমানদারি। তো আসন্ন যে কোরবানির ঈদ, এটার মধ্যে যে গরিবের হক আছে, এটা কোনো দান বা দয়া নয়, এটা হলো গরিবদের অধিকার। ঠিক কিনা জোরে কথা বলেন? আপনারা কোরবানির পশু কেনার সময় কখনো অহংকার করবেন না। ঠকে গেলাম না জিতে গেলাম এই প্রশ্নে আসবেন না। আমি তো বলি, কোরবানির পশু বাজার থেকে আনার সময় কেউ কাউকে কটাক্ষ করে বলবেন না দাম বেশি হয়েছে, দাম কম হয়েছে। এটা জিতার হারার ব্যাপার না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মনে রাখবেন, আল্লাহর কাছে কোরবানির পশুর গোশত রক্ত কিছুই যায় না, আমাদের অন্তরের তাকওয়াটাই যায়। তো যাদের কাছে তাকওয়া আছে তারাই ওলি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। সমস্ত বন্ধুরা কিয়ামতের দিন শত্রু হয়ে যাবে, একমাত্র তাকওয়াবান, পরহেজগার, নেককার তাকওয়াবানরাই আখিরাতেও বন্ধু থাকবে। আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। আমিন জোরে বলেন আল্লাহুম্মা। وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকের প্রোগ্রাম আমাদের জন্য খুবই জরুরি ছিল, খুব অ্যাপ্রোপ্রিয়েট টাইমে হয়েছে। আমরা এখান থেকে অহংকারকে জবে করে দেব। ঠিক কিনা জোরে বলেন না? আমরা আমাদের অহংকারকে জবে করব। মারহাবা, মাশাআল্লাহ। আসেন আসেন, মাশাআল্লাহ। মারহাবা। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মঞ্চে বসে ফেলেছেন আজকের আদিবর্ষ নুরানি এরপরে রুহানি মাহফিলের অন্যতম আলোচক সুবহান কুমিল্লা থেকে আগত মিলাদুল মাশাইখের সম্মানিত সজ্জাদানশী রোমাকে আহলে সুন্নাহ হযরতুল আল্লামা জনাবে মাওলানা সৈয়দ মোহাম্মদ বাকিবিল্লাহ ইলা যাহারি মুতাওয়াসসিলুল আলী এবং হযরতুল খাতমাত আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সবাই বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, আপনাদের কাঙ্ক্ষিত আলোচক আজহারী সাহেব এসে গেছেন। আমি শেষ কথাই বলে দিচ্ছি, আমরা এতক্ষণ যে ওয়াজ শুনলাম, এগুলো আমল করার পরে যদি কোরবানির হাটে যেতে পারি, ওই পশু জবে করার সাথে সাথে কবুল হবে। এটা সুবহানাল্লাহ জোরে বলেন না। তাহলে আমরা আমিত্বকে বিলীন করব, লোভকে জবে করব, অহংকারকে জবে করব। আমরা
সর্বোপরি পরিপূর্ণ মুআদ্দাব, নরম ভদ্র হয়েই আমরা জীবনযাপন যদি করতে পারি, আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ হবে। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক। আমি আপনাদেরকে আগেও বলেছি, সারা বাংলাদেশে লাখ লাখ মানুষের সামনে কথা বলা আর ওলি আল্লাহর দরবারে এসে কথা বলা আকাশ পাতাল বেশ কম আছে। আল্লাহ পাক আমাদের সকলকে আমিরুল আউলিয়ার ফয়েজ দান করুক, আমাদেরকে অটল থাকার তৌফিক দান করুক, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে মজবুত করে ধরে রাখার তৌফিক দান করুক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।